সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করছি মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো, নোয়াখালী সরকারি কলেজে অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন বিষয়ের ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন পাঠ উপস্থাপনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আব্দুল হাই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কনসেপ্ট অফ ই গভর্নেন্স, অর্থাৎ ই গভর্নেন্সের ধারণা। ছাত্রছাত্রী, আজকের আলোচনার শুরুতে তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে, ই গভর্নেন্স এর পূর্ণরূপ কি? উত্তরে তোমরা যা লিখবে, ই গভর্নেন্স এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই লেকচারের শুরুতে তোমাদের সঙ্গে ই গভর্নেন্স এর ধারণা সম্পর্কে আলোচনা করছি। ই গভর্নেন্স শব্দটি ইলেকট্রনিক গভর্নেন্স এর সংক্ষিপ্ত রূপ। অনেক সময় একে ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স ও প্রযুক্তিচালিত গভর্নেন্স নামে অভিহিত করা হয়। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করা ই গভর্নেন্সের লক্ষ্য। এই প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি নির্ভর ও সরকারের কর্ম সম্পাদনে ব্যাপক পরিবর্তন ও সংস্কার আনয়নে সক্ষম। সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্স এর লক্ষ্য হল জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি, আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত ও শক্তিশালীকরণ, জনজীবনে এবং রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকার উন্নতিকরণ, বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান বৃদ্ধি ইত্যাদি। প্রিয় ছাত্রছাত্রী, ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মিথস্ক্রিয়া সাধিত হলে ই গভর্নেন্স এর উদ্ভব ঘটে। এই মিথস্ক্রিয়া ঘটে সরকার ও জনগণের মধ্যে, সরকার ও ব্যবসায়ীদের মধ্যে, সরকার ও চাকরিজীবীদের মধ্যে এবং এক সরকারের সাথে অন্য সরকারের মধ্যে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই গভর্নেন্স এর সংজ্ঞায় বলা যায়, ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন সরকারি তথ্য ও সেবা জনগণের নিকট পৌঁছানোকেই ই গভর্নেন্স বলে। কেউ কেউ বলেছেন যে জনগণের নিকট বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল টেলিকমিউনিকেশন প্রযুক্তির ব্যবহারকে ই গভর্নেন্স বলে। সুপ্রিয় ছাত্রছাত্রী, বিশ্বব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, ই গভর্নেন্স refers to the use by the government agencies of information technologies that have the ability to transform relation with citizen, business and other arms of government
অর্থাৎ ই গভর্নেন্স বলতে সরকারি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী এবং সরকারের অন্যান্য শাখার মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, জাতিসংঘ 2006 সালে প্রদত্ত এক সংজ্ঞায় বলেছে যে e-governance is defined as the employment of the internet and the World Wide Web for delivering government information and service to the citizen, অর্থাৎ সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হল ই গভর্নেন্স। সুপ্রিয় ছাত্রছাত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের ই গভর্নেন্স আইন 2002 বলা হয়েছে, দি ইউজ বাই দি গভর্নমেন্ট অফ ওয়েব বেসড ইন্টারনেট অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ইনফরমেশন টেকনোলজিস, অর্থাৎ ই গভর্নেন্স বলতে বোঝায় ওয়েব নির্ভর ইন্টারনেট ও অন্যান্য তথ্য প্রযুক্তি। প্রিয় ছাত্রছাত্রী, ভারতের সাবেক রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম বলেছেন, এ ট্রান্সপারেন্ট স্মার্ট e-governance with seamless access, secure and authentic flow of information crossing the interdepartmental barrier and providing a fair and unbiased service to the citizen, অর্থাৎ স্বচ্ছ, নিশ্চিত, গ্রহণযোগ্য ও অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নাগরিকদের স্বচ্ছ, পরিচ্ছন্ন ও অবিকৃত সেবা দেওয়ার উৎকৃষ্ট মাধ্যম হল ই গভর্নেন্স। প্রিয় ছাত্রছাত্রী, ই গভর্নেন্স বিষয়ে জার্মান তাত্ত্বিক ও গবেষক থমাস এফ গর্ডন এর মতে, e-governance is simply the use of information and communication technology such as the internet to provide the process of government, অর্থাৎ সহজ অর্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় সেবা ক্ষেত্রের উন্নয়নের পদ্ধতি হল ই গভর্নেন্স। সুপ্রিয় ছাত্রছাত্রী, ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ই গভর্নেন্স এর একজন সমর্থক ও সমঝদার রাজনীতিবিদ। তিনি ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট বলে অভিহিত করেছেন। তার মতে স্মার্ট শব্দটির পূর্ণরূপ হল এস ফর সিম্পল, এম ফর মোরাল, এ ফর অ্যাকাউন্টেবল, আর ফর রেসপন্সিভ, টি ফর ট্রান্সপারেন্ট, অর্থাৎ যদি কোনো সরকার ব্যবস্থা সহজ সরল, নৈতিক আদর্শপূর্ণ, জবাবদিহিমূলক, সংবেদনশীল বা দ্রুত সাড়া প্রদানকারী এবং কাজকর্মে স্বচ্ছ হয়, তাকেই চন্দ্রবাবু নাইডু স্মার্ট গভর্নেন্স বলতে চেয়েছেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই লেকচারের উপর ভিত্তি করে তোমরা ই গভর্নেন্স সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা ই গভর্নেন্স বিষয়ে বিভিন্ন মতামত, সংজ্ঞা যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো ভালোভাবে আয়ত্ত করবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সঙ্গে যা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে কনসেপ্ট অফ
ই গভর্নেন্স অর্থাৎ ই গভর্নেন্স এর ধারণা। আজকের এই লেকচারের মাধ্যমে তোমরা ই গভর্নেন্স সম্পর্কে সম্যক ধারণা লাভ করে থাকবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে আজকের এই লেকচার শোনার আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।